ভ্রমণ পিপাসুদের মধ্যে একটি দল আছে যারা বেশ বিপজ্জনক, ভয়ঙ্কর, শিহরণ জায়গায়, এমন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন, সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পছন্দ করেন। সুযোগ পেলেই এই সমস্ত মানুষ বেরিয়ে পড়েন রোমাঞ্চের খোঁজে। তবে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যার সঙ্গে যেরকম রয়েছে রোমাঞ্চ, তেমন রয়েছে এক একটা বিপদ, অর্থাৎ মৃত্যু ফাঁদ। সুন্দর অথচ ভয়ঙ্কর সেই সমস্ত জায়গা নিয়ে আজকের এই ভিডিও। আর যে জায়গার কথা এই ভিডিওতে বলবো আপনাদেরকে, সেই জায়গাটি রয়েছে ইথিওপিয়ায়। কি সেই জায়গা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে জায়গার কথা বলছি সেই জায়গার নাম হচ্ছে ডানাকিল ডিপ্রেশন। পৃথিবীর একটি শুষ্কতম জায়গা এটি। মূলত আগ্নেয়গিরি ও তীব্র তাপমাত্রার জন্য এই জায়গা বেশি পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে নিচু এলাকাগুলির মধ্যে এটি একটি এলাকা। গবেষণা, রোমাঞ্চকর ভ্রমণ এবং নুনের খনির সন্ধানেই মূলত এই জায়গায় মানুষ ভিড় করেন। ডানাকিলের প্রতিদিনের গড় তাপমাত্রা যদি শোনেন না, অবাক হয়ে যাবেন। ফারেনহাইটের বিচারে যদি বলি তাহলে প্রায় 94 ডিগ্রি ফারেনহাইট, আর যদি সেলসিয়াসের হিসেবে বলি তাহলে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গ্রীষ্মকালে এর তাপমাত্রা পৌঁছে যায় 122 ডিগ্রি ফারেনহাইট বা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কখনো কখনো তো সেটা ছাড়িয়ে পর্যন্ত যায়। এবার যদি বলি বৃষ্টিপাত কেমন হয় এখানে, না, এই আশাটা করবেন না যে এখানে বৃষ্টি হয়, তার কারণ এখানে বৃষ্টি হয় না বললেই চলে। এই জায়গার একটি নাম রয়েছে, সেই নামটি হচ্ছে হেল অফ আর্থ, অর্থাৎ নরক, পৃথিবীতে থাকা নরক। পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে এই জায়গাটি এই নামেই পরিচিত। 52,879 বর্গ মাইলের অদ্ভুত প্রাকৃতিক রহস্যে ঘেরা এই মরুভূমিতে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। হ্রদগুলো জ্বলন্ত লাভা রয়েছে হ্রদগুলোতে, আর তাই এখানে কিন্তু অদ্ভুত অদ্ভুত সব দৃশ্য তৈরি হয় আকাশে। রাতের আকাশেও যেন আলোকিত থাকে এই লাভাগুলি। সবুজ পৃথিবীর বিবর্ণ ভূখণ্ড ডানাকিল। তীব্র শুষ্ক আবহাওয়ার কারণে স্বাভাবিকভাবেই এখানে গাছপালা বা প্রাণীদের দেখা যায় না। তবে লেকগুলোর রঙিন তাপবলয় পরিবেশকে কিন্তু বিষণ্ণ করে তুলছে। উত্তপ্ত এই পরিবেশের মধ্যে কিছু মানুষজন বসবাস করেন। হাজার হাজার বছর ধরে এখানে যারা বসবাস করছেন তারা মূলত আফার অধিবাসী। মূলত খনি থেকে নুন সংগ্রহ করাই তাদের প্রধান পেশা। বৈরী আবহাওয়ার মাঝেও সাহসী পর্যটকদের আকর্ষণের জায়গা এই ডানাকিল মরুভূমি। দিন দিন সেখানে পর্যটকের সংখ্যা বাড়ছে। ডানাকিলে গিয়ে নিজেদের সৌরজগতের আরো একটি গ্রহের আবিষ্কার করেন পর্যটকেরা। তবে ঝুঁকিপূর্ণ এই মরুভূমিতে যেতে হলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ গাইড নিতে হবে। গাইড ছাড়া কিন্তু এখানে প্রবেশ করা একেবারে নিষিদ্ধ। গবেষকরা বলছেন যে এই ডানাকিল ডিপ্রেশনের রহস্য ভেদ করতে গেলে সেখানে থেকে পরীক্ষা নিরীক্ষা চালানোটা খুব দরকার, যেটা করা বেশ চাপের। নমুনা সংগ্রহ করতে গিয়ে প্রচুর বিজ্ঞানী অসুস্থ হয়ে পড়েছেন। ইথিওপিয়ায় গেলে পর্যটকদের দাল্লোলের আশেপাশে ঘুরিয়ে দেখানো হয়, তবে একেবারে সরাসরি এই ডানাকিল ডিপ্রেশনের যে কোর এলাকা সেখানে নিয়ে যাওয়ার সাহস কোন রকম কোনো ট্যুর গাইড করতে পারেন না, কারণ কখন কিভাবে বিপদ নেমে আসবে কেউ বলতে পারে না। এই ডানাকিল ডিপ্রেশন নিয়ে আপনাদের সঙ্গে আরো আড্ডা দেবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে কিছু এয়ারপোর্ট আছে জানেন ভীষণ ভয়ঙ্কর। ধরুন আপনি বিচে বসে আছেন, প্লেনটা একেবারে আপনার গায়ের ওপর দিয়ে চলে যাবে। তো এইরকম বিভিন্ন রকমের ভয়ঙ্কর এয়ারপোর্টের গল্প যদি আপনাদেরকে জানতে হয় তাহলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আবারও ফিরে আসি আজকের টপিকে, যেটা আপনাদেরকে বলছিলাম যে ডানাকিল ডিপ্রেশনের গল্প। সায়েন্স জার্নালে বলা হয়েছে এখানকার আগ্নেয়গিরি বৃহস্পতির আইওর মতোই, একদম বলা যেতে পারে যে একদম ঠিক যেন এর ছাপা কপি। আজও ভূগর্ভস্থ লাভা বেরিয়ে এসে পুকুরের জলে মিশছে, তাই সবসময় টকবক করে ফুটছে এখানকার জলাশয়গুলি। কোথাও কোথাও শান্ত, কোথাও কোথাও নিস্তরঙ্গ ঝর্ণা রয়েছে, যার চারদিকে ঘেরা রয়েছে হলুদ আর সবুজ।
ভুল করেও আপনি যদি এই জল একবার স্পর্শ করে ফেলেন তো ব্যাস, বিপদ ওইখানেই। শরীর পুড়িয়ে দেবে এই অ্যাসিড। আফ্রিকার জনজাতির কাছে এই দাল্লোলের জায়গাটা বেশ ভুতুড়ে। তারা বিশ্বাস করেন যে দিগন্ত বিস্তৃত তপ্ত জলাভূমি আর বিষাক্ত গ্যাসের ডানাকেল ডিপ্রেশনে নাকি ভিন গ্রহের প্রাণীর বাস। এই এলাকায় প্রাণের অস্তিত্ব আছে কিনা সেই নিয়ে বহুকাল ধরে গবেষণা চালাচ্ছে ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের বিজ্ঞানীরা। মুখ্য গবেষক লোপে গার্সিয়া বলছেন যে অতিরিক্ত অ্যাসিড এবং ক্ষার মিশে রয়েছে এই এলাকার যত্রতত্র। সেই সঙ্গে প্রচুর লবণের প্রাচুর্য রয়েছে। এই বৈশিষ্ট্যের জন্যই প্রাণ তৈরির ক্ষেত্রে এখানে মূল বাধা রয়েছে। এখানে রাত ও দিনের তাপমাত্রায় যে খুব একটা বেশি হেরফের হচ্ছে তা একেবারেই নয়। সারা বছর তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এর উত্তরে রয়েছে জীবন্ত আগ্নেয়গিরি, যার নাম এটালে। গোটা ডানাকেল ডিপ্রেশনটাই লবণের মরুভূমি। এই মরুভূমি দুর্গম অংশে বিস্ময়কর সৌন্দর্য যেরকম রয়েছে, সেরকম ভয়ঙ্কর জায়গাও রয়েছে, যা দাল্লোল গ্রাম নামে পরিচিত। একটা সময়ে জীবিত এই গ্রামটিতে বর্তমানের যে অবস্থা রয়েছে তা কিন্তু একেবারে বিধ্বস্ত। অতীতে এখানে ছোট ছোট পটাশের খনি ছিল। সেই খনিকে কেন্দ্র করেই এই গ্রাম গড়ে উঠেছিল। পটাশ নিয়ে যাওয়ার জন্য ইংরেজরা রেল লাইন তৈরি করেছিল এই গ্রামে এসে। দাল্লোল এখনো দাঁড়িয়ে আছে পাথরের লবণের ব্লক দিয়ে তৈরি কিছু পরিত্যক্ত বাড়িঘরকে আগলে। দাল্লোল গ্রাম থেকে একটু উত্তরে গেলে দেখা মিলবে এটা আলে নামে আগ্নেয়গিরিটির। পাহাড়ের ওপরেই ছোট্ট ছোট্ট অসংখ্য টিলা। এইসব টিলার উপরে সাদা, সবুজ, হলুদ, বাসন্তী, সোনালী, কমলা, লাল, বেগুনি, গেরুয়া কত রঙের যে আবির মেখে শুয়ে রয়েছে অতিকায় এক জলাভূমি। না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না। এই জলাভূমির মধ্যে রয়েছে ছোট ছোট রঙিন পুকুর। পুকুরগুলোর জলের রং কোথাও সবুজ, কোথাও নীল, কোথাও আবার বা বাদামি। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই জলগুলো সবসময় টকবক টকবক করে ফুটছে, কারণ এই জলে অ্যাসিডের পরিমাণ অনেকটাই বেশি। জল উঠে আসছে বাষ্প হয়ে। এখানকার তাপমাত্রা 108 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। জলে অক্সিজেন না থাকায় এই জলাভূমিতে কোনো রকম প্রাণের অস্তিত্ব নেই, কোনো ব্যাকটেরিয়ারও অস্তিত্ব নেই। জলাভূমির আশেপাশে দেখা মিলবে অদ্ভুত অদ্ভুত আকৃতির কিছু স্তম্ভের, যেগুলির চূড়া থেকে তরল আকারে বেরিয়ে আসছে ফুটন্ত সালফার। নির্গত হচ্ছে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, এই ধরনের বিষাক্ত গ্যাস। আর পুরো এলাকায় ছড়িয়ে রয়েছে লবণ দিয়ে তৈরি রঙিন পিলার। কেমন লাগলো এই সুন্দর অথচ ভয়ঙ্কর জায়গা? অবশ্যই জানাবেন কমেন্ট করে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।